ওনার দুইটা আরজ, দুইটা প্রার্থনাই আল্লাহ পাক মঞ্জুর করেছেন। উনি বলছেন, আমার রোজ কিয়ামত পর্যন্ত আমার সিলসিলায় যত মুরিদ আসবে প্রত্যেককে আপনি আহলে জান্নাত ঘোষণা করে দিন, আমার এই তরিকাকে জান্নাতি তরিকা ঘোষণা করে দেন। আল্লাহ পাক কবুল করে নিচ্ছেন। বলছেন, মাইনুদ্দিন তোমার মাথা উঠাও, শের উঠাও, আমি তোমার আরজি কবুল করে নিয়েছি, মঞ্জুর করে নিয়েছি। আরেকটা ছিল, আমার এই তরিকার অর্থাৎ চিশতিয়া তরিকার প্রত্যেকটা বক্তের মধ্যে হে আল্লাহ তুমি আহলে বায়াতের প্রেম সৃষ্টি করা দেও। আল্লাহ পাক এইটাও মঞ্জুর করে নিয়েছেন। আমি খেয়াল করেছি এই দরবারের প্রত্যেকটা ভাই বোন প্রতিটা আলোচনায় আহলে বায়াত পাক পাঞ্জাতন ছাড়া কোনো আলোচনাই আমাদের নাই। কেন নাই? এই পাক পাঞ্জাতন হইল সমস্ত সৃষ্টির মূল কেন্দ্র। পাক পাঞ্জাতন সমস্ত নবী রাসূল ওলিয়া ওলিয়ার ঊর্ধ্বে। পাক পাঞ্জাতনের হাকিকতটা কি? এটার হাকিকত সমস্ত ওলিয়া ওলিয়া নবী রাসূলের ঊর্ধ্বে হইল পাক পাঞ্জাতনের অবস্থান। যে মানবে তার ঈমান থাকবে, যে মানবে না সে জাহান্নামী, বেঈমান হয়ে মারা যাবে। তো যাই হোক, আমি ওইটা পরে আলোচনা করব। যে জিনিসটা আমি একটু বলতে চাই, আমাদের পরীক্ষায় প্রায় আসতো দাঁত থাকতে দাঁতের মর্যাদা, এটা লিখতে হইতো দাঁতের মর্যাদা কি। তো দাঁতের মর্যাদা, দাঁত তো 60 বছরের আগে কেউই পড়ে না। 60 বছর পরে দাঁত পড়লেই কি আর না পড়লেই কি? যৌবন তো আমার শেষ হয়ে গেছে, 60 বছর পরে তো এমনি আমার খাবার দাবার কম। তো আমরা লিখতাম কি, এটার পাশাপাশি লিখতাম, যার পিতা মারা গেছেন সে বুঝতে পারে পিতার মর্যাদাটা কি, যার পিতা নাই মাতা নাই সেই বুঝবে পিতা মাতার অবর্তমানে তার অবস্থাটা কি। অর্থাৎ সময় থাকতে পিতা মাতার খেদমত সেবা কিছুই করলাম না। তো এটা কেন আনলাম আলোচনায়, আমার ছোট ছেলে কালকে আমাকে প্রশ্ন করলো যে তোমার দাদা হুজুর ওনার মুর্শিদের সান্নিধ্য কতদিন পেয়েছিলেন? তো আমার সঠিক আইডিয়া নাই। তো ও বলতেছে যে ওনার যখন 21 বছর না 28 বছর ওনার নাকি বাবা মারা গেছেন, এইভাবে সে ক্লিয়ার বলতে পারে না, কোথা থেকে জানি সে একটা টপিকস পেয়েছে ওনার সম্পর্কে। তো আমি আষাঢ়ে রজ্জব কিতাবখানা খুললাম, খুলে ওনাকে দেখাইলাম, তাকে দেখাইলাম যে উনি মাত্র 2 বছর ওনার মুর্শিদ দয়াল কাদির চাঁদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্য পেয়েছিলেন। তাহলে তখন সে আমাকে প্রশ্ন করলো যে 2 বছরের মধ্যে ওনাকে ওনার সিনার এলেম দান করে দিলেন এবং ওনাকে খেলাফতও দিয়ে দিলেন। তো আমি বললাম কি, শুনো, একজন চাষি যখন তার বাগানে হাঁটে, পেঁপে গাছ, বিভিন্ন আমড়া গাছ, জাম্বুরা গাছ ফল দেখে এবং সে বুঝতে পারে কোন ফলটা পরিপূর্ণ হবে, কোনটা পরিপক্ক হবে, কোনটা অল্প বয়সে ঝরে যাবে, কোনটার দাম কম হবে, ওইভাবেই উনি এটা ট্রিটমেন্ট করেন। তো আমার দাদা হুজুরের মুর্শিদ দয়াল কাদির চাঁদ উনি বুঝতে পেরেছিলেন রজ্জব দেওয়ান পৃথিবীর মধ্যে একটা সামা জ্বালাইয়াও তুলবেন। সামা মানে উজ্জ্বল আলো, নক্ষত্রের মতন, যে নক্ষত্র রোজ কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। এই জন্য ওনাকে সিনার এলেম দান করে দিলেন, ওনাকে খেলাফত দিয়ে দিলেন। তো এইটা মুর্শিদই বুঝতে পারেন কাকে দিতে হবে কাকে দিতে হবে না। তো আমার একটা সাবজেক্ট নিয়ে গন্ডগোলটা আমি ক্লিয়ার না আবার ক্লিয়ারও, আহাদ জগৎ এবং ওয়াহেদানিয়াত জগৎ এবং তৌহিদের জগৎ। কেন এই প্রসঙ্গটা আনলাম? আহাদের জগতে কে বাস করে, তৌহিদের জগতে কে বাস করে, দুইটা কিন্তু আলাদা। তো এক মৌলবী সাহেব না বুঝেই বলছে তুমি তৌহিদের জগতে প্রবেশ করো এবং লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তুমি প্রার্থনা করো। তখন বুঝলাম যে না, ও বিপদগামী মৌলবী, বিপদগামী। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া তৌহিদের জগতে প্রবেশ করা যাবে না। কারণ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ নবী পর্যন্ত, নূহ নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত, ইব্রাহিম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে শুরু করে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মৌলা আলী থেকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে হযরত হিন্দাল অলি আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি থেকে বেনজি শাহ পর্যন্ত যত উলিয়া পৃথিবীতে এসেছেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তবজিগুলা জপেছেন, এইগুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, তার চেয়ে কয়েক গুণ বেশি ওজনের একটা পাল্লা রয়েছে। ওই পাল্লায় একজন বড় মাওলানা রয়েছে, তার নাম হলো আজাজিল। সে যতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সুবহানাল্লাহ পড়েছে, হযরত আদম থেকে শুরু করে বেনজি শাহ পর্যন্ত কেউ এতবার পড়তে পারেন নাই, সময় হয় নাই। তারপরও সে কাফির কেন? সে ব্যর্থ হয়েছে। এত পড়ার পর, লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরও তার ইবাদত শূন্য কেন? সে সাথে আরেকটা শব্দ ছিল, ওইটা সে বলে না, ওইটার প্রতি তার হিংসা। ওই শব্দটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি ওই যে ইসলামী ব্যাংক হাসপাতালে ওই এক সপ্তাহ যাবতে আমার পায়ের হাঁটুর মধ্যে ব্যথা, আমি ফুটবলে লাথি দেওয়ার জন্য ওখানে ব্যথাটা আবার বাড়ছে। তো প্রতিদিনই লিফটের মধ্যে যাই আর হাসি, লিফটে লেখা পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তো এইগুলো তো আজাজিল হাজার হাজার বার কোটি কোটি বৎসর পড়ছে, কিছুই তো হয় নাই। তো দেখলাম মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষকে জাহান্নামের পথে দেওয়ার জন্য একটা চক্র, একটা গোষ্ঠী সমাজের মধ্যে বর্তমান। তো এইটা থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে আসা। এখন উদ্ধার কি করব? এই ধর্ম নিয়ে যে পোস্টমর্টেম শুরু হয়েছে, কিছুদিন নামাজের পোস্টমর্টেম, এখন শুরু হয়েছে নবীর পোস্টমর্টেম। পোস্টমর্টেম শব্দের অর্থটা হইল একটা মানব দেহের মধ্যে ডাক্তার খেয়াল করে তার মৃত্যুর সময় কোন রোগটা, কোন পালস, কোন দেহের কোন হাড় অস্বাভাবিক ছিল, এইগুলা সে একটা রিপোর্ট করে। এখন নবীর পোস্টমর্টেম শুরু হয়েছে কি? নবী 40 বছরের নবুয়তি পাইছিলেন না, এর আগেও নবী ছিলেন। আগে পোস্টমর্টেম হয়েছে নবী গায়েব জানতেন কিনা, নবী আমার মতো মানুষ কিনা, নবী বড় ভাই কিনা, এই নবীকে নিয়ে এই পোস্টমর্টেম। তো এই সমাজে এই চক্রটার জন্য ধর্মজগতের আলোচনা করতেও ইচ্ছা হয় না, কিন্তু আমাদের তো দায়িত্ব, করতে হবে, বলতে হবে। তো যে জিনিসটা বলছিলাম যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝলাম না, পিতা থাকতে পিতার মর্যাদা বুঝলাম না। তো আমি বললাম যে দেখো তুমি যে মুর্শিদ যাকে পছন্দ করেন, মুর্শিদ দেখলেই বুঝতে পারেন কার মধ্যে আমাকে কি দিতে হবে। আমি ওই যে তৌহিদ জগৎ এবং আহাদ জগৎ নিয়ে একটা প্রশ্ন, তা আমি গত ফাতেহা শরীফে, রামপুরা দরবার শরীফে যাওয়ার জন্য আমি যে দিকে যাচ্ছিলাম, ড্রাইভার করছে যে গাড়ি অন্যদিকে ঘুরাই নিয়ে গেল, আমার 15 মিনিট লেট। তো আমার উদ্দেশ্য ছিল দয়াল যখন বয়ান করবেন আমি বলবো যে দয়াল আজকে তৌহিদের জগৎ নিয়ে আলোচনা করেন। তো আমার লেট হয়ে গেছে, ওনার আলোচনা শুরু হয়ে গেছে। তো আমার ছেলেরে বললাম, দেখো আজকে তো আমার উদ্দেশ্য ছিল তৌহিদের জগৎ আলোচনার জন্য তোমার দাদা হুজুরকে বলবো, কিন্তু আমি সময় করতে পারি না, আমার লেট হয়ে গেছে। কয় না, উনি তো তোমাকে দেখেই তৌহিদের জগতের আলোচনা শুরু করে দিলেন। আমি কয়, উনি তো প্রথম একটা দরবার শরীফের কি অন্য একটা দরবারের কি জানি প্রসঙ্গ বলতেছিলেন, যেই তোমাকে দেখছেন সঙ্গে সঙ্গে তৌহিদের জগতের আলোচনা শুরু করে দিলেন। তা আমি বললাম এটা হইল স্পিরিচুয়াল টেলিপ্যাথি, আধ্যাত্মিক কানেকশন। এই আধ্যাত্মিক কানেকশন সবাইকে সৃষ্টি করতে হবে। আমাদের মতো সৌভাগ্য যারা আমরা এখানে বসা, আমাদের মতো সৌভাগ্যর মানুষ আর পৃথিবীতে কেউ নাই। কেন নাই? আমাদের মুর্শিদ আমাদের সামনে উপস্থিত। এটা সব সময় থাকবে না, কিন্তু এটা গাহরামি করার কিছু নাই। মুর্শিদ এক সময় অবর্তমান হবেন, আজকে বর্তমান, এটা সিস্টেম, মানতে হবে। তো আমার যে সিনিয়র অ্যাডভোকেট আব্দুল বারী চৌধুরী, উনি সাবিরি তরিকার বায়াত, উনি মুর্শিদকে ভালোবাসেন, মুর্শিদের কাছে বিভিন্ন প্রশ্ন পাঠাইতেন আমারই দিয়া। তো উনি বলতেন যে ভাই, আপনার মতো সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আর নাই। কেন? আপনার মুর্শিদ বর্তমান আছেন। অনেক প্রশ্ন মনের মধ্যে আসবে, আপনি মুর্শিদকে জিজ্ঞাসা করে জানতে পারবেন। এমন একটা সময় আসবে পথে পথে ঘুরবেন, উত্তর পাবেন না। ঠিক না ঠিক? এমন একটা সময় আসবে পথে পথে ঘুরবেন বিভিন্ন জিনিস জানার জন্য, কিন্তু
সঠিক উত্তর পাবেন না। মুর্শিদ বর্তমান যা জানার জেনে নিন। মৌলা আলী বলছিলেন, আমি জীবন্ত কোরআন, তোমাদের যা জানার আছে সব আমার থেকে জেনে নাও। এখন কি নিবেন? একসাথে তো সব নেওয়া যাবে না, সবাই সব জিনিস হজম করতে পারবে না। তাহলে কি নিবেন? মুর্শিদ থেকে কি নিবেন? জ্ঞান নিবেন। সবাই জ্ঞান তো হজম করতে পারে না। তাহলে কি নিবেন? মুর্শিদের মহব্বত নেন, মুর্শিদের প্রেম নেন। তাহলে আপনারা যারা আসছেন, মুর্শিদের প্রেমটা কি? একটা গান আছে না কালুসার, নিরিগ বান্দরে দুই নয়নে ভুইল না মন তাহারে। আপনাদের নিরিখ মানে চোখের মধ্যে, দৃষ্টির মধ্যে মুর্শিদের ছবি এমন ভাবে অঙ্কন করেন, রোজ কিয়ামত পর্যন্ত হাসরের ময়দানে যাতে এটা না বিচ্ছিন্ন হয়। এইটা যাতে আপনাদের চোখটাকে না হারায়। আপনারা কি নিবেন? কি তালিম নিবেন? এই যে মহিলা বন্ধুরা আসছেন, মা বোনেরা আসছেন, ভাইয়েরা আসছেন, কি তালিম নিবেন? মুর্শিদ বয়ান করবেন, ওই যে মেইন রোডে যাওয়ার পরে সব বলে যাবেন। আর যারা বিভিন্ন আলোচনা করতে হয়, আমাদের কিছু পয়েন্ট লিখে রাখতে হয়, আমরাও বলে যাই। কারণ এগুলা, এই তালিমটা খুব কঠিন। এই জগৎটা অত্যন্ত কঠিন জগতের শিক্ষা। এই শিক্ষা সবাই পারে না। পরবর্তীতে আমি আসতেছি এই শিক্ষাটা কি। তাইলে কি করতে হবে? আমার সহজ পথ কোনটা? আল্লাহর হাবিবকে একজন সাহাবী প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত তো এসে গেছে, আমার কি উপায় হবে? অথবা আল্লাহর নবী বললেন, কিয়ামত তোমার প্রস্তুতি কি? আমার প্রস্তুতি, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহর হাবিবকে ভালোবাসি, এটাই আমার পুঁজি। তাহলে ভালোবাসা যদি পুঁজি হয়, তাহলে ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করেন, ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন। নিবেন কি? কোনো পয়েন্ট নিয়ে যাবেন না। তৌহিদের জগৎ আপনারা কিছুই বুঝবেন না। এখন আলোচনা করবে, শুনতে এত ভালো লাগবে, মেইন রোডে গেলে তৌহিদ সব বলে যাবেন। তাহলে সাথে নিবেন কি? ওই মুর্শিদের নজরটা, ওই চেহারাটা, এই কালেমার অঙ্কন দৃশ্যটা, এটা একটা জীবন্ত কালেমা। ওই কালেমাটা অঙ্কন করে নিয়ে যান কপালের মধ্যে। এইটাই আপনার হাসরের দিন পরীক্ষার মধ্যে এইটাই আসবে। আর কিছু তৌহিদের ব্যাখ্যা আপনাদের কাছে আসবে না, আসবে আমাদের কাছে। আপনাদের পরীক্ষাটা কি হবে? মুর্শিদের ছবিটা ওই দিন দেখে, মুর্শিদ আমার প্রফেট, আমার রাসূল, জীবন্ত রাসূল, আমার রাসূল, ইমাম মুবিন, উপস্থিত আমার ইমাম। যাই হোক, আমরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, গুরু, মুর্শিদ, রহমান, রহিম, অগণিত নাম আছে না? কিন্তু রাব্বুল আলামিনের জগৎটা সবচেয়ে বড়, উনি সমস্ত সৃষ্টি জগতের মালিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা সমস্ত দেশের মানুষের প্রধানমন্ত্রী, কিন্তু ওনার আবার একটা দলও আছে, ওইটা আলাদা। তা উনি সবার প্রধানমন্ত্রী, এটা কাগজে পত্রে, বাস্তবে আপনার কোনো প্রধানমন্ত্রী না। ওনার দলীয় প্রধান, দলের লোক গেলেই উনি সাপোর্ট দিবেন, আপনাকে দিবে না। তো এই জন্য রাব্বুল আলামিন, গুরু, মুর্শিদ এর একটা ব্যাখ্যা রয়েছে। মুর্শিদের জগৎটা ছোট্ট জগৎ, আর গুরুর জগৎটা আরো ছোট। মুর্শিদ কাকে বলে? যিনি মুর্শিদ তিনি খুদা, কিন্তু মুর্শিদ কে? যিনি বায়াত নেওয়ালা, যিনি বায়াত নেন তাকে বলে মুর্শিদ, যিনি সেজদা নেন তাকে বলে মুর্শিদ। তাহলে বায়াত কে নিছে? ইন্নাল্লাযীনা ওয়া বায়ুনাকা ইন্নামা ওয়া বায়ুনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। হে নবী, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছিল, ওই হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। তাহলে বায়াতটা কে নিল? আল্লাহই নিলেন। তাহলে এই মুর্শিদ বায়াত নেন নাই, ওই আসল মুর্শিদ বায়াত নিছেন। এই মুর্শিদ, ওই মুর্শিদের প্রতিচ্ছবি। ওই মুর্শিদ একজনই, মুর্শিদ একজন, কিন্তু ওই মুর্শিদের প্রতিচ্ছবি হইলেন উনি, ছায়া মুর্শিদ। বায়াত উনিই নেন। তাহলে গুরু কে? গুরু আরেকজন, আরেকটা শব্দ, আরেকটা ডিপার্টমেন্ট, আরেকটা ইউনিভার্সিটি। মুর্শিদ এক ইউনিভার্সিটির মালিক, গুরু আরেক ইউনিভার্সিটির মালিক। আমি বুঝাই, বলছি না যে এই যারা বায়াত গ্রহণ করছেন সবাই তালিম নিতে পারবেন না, কঠিন সাবজেক্ট, কিন্তু বায়াত তো গ্রহণ করছেন, ছাত্র তো আপনি স্কুলের। তাইলে
আল্লাহ পাক কোরআনে বলছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিয়া তাকে ইনসানে বানাই। কাকে ইনসান বানান? বাশার, যিনি মানুষ, ওই বাশারকে তিনি ইনসান বানান। তাহলে গুরু আরেকজন, একজন মুর্শিদ, গুরু আরেকজন, যিনি শুধু ইনসান বানান। তাহলে গুরু মুর্শিদ সবই এক, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা। আর সবারই প্রতিচ্ছবি আমার দয়াল মুর্শিদ, যেভাবেই বলেন না। এখন আমি মুর্শিদ, গুরু, মানব জীবন পেয়েছি 18,000 মাকলুকাত ঘুরতে ঘুরতে, 86 লক্ষ মাতৃ গর্ভ ঘুরতে ঘুরতে আমি একটা মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম পেয়ে আমি, আমার মতো দুর্ভাগ্য আর কেউ নাই যে আমি মুর্শিদের ভজন করতে পারলাম না। গুরু ভজন আমাদের হয় নাই, কিন্তু মানব জন্ম পেয়েছি। হয়তো কেউ আর 10 বছর বাকি, 15 বছর বাকি, 20 বছর, হয়তো ওদের 30-40 হইতে পারে, এরপরই তো শেষ, মানব জন্মটা শেষ। এই জন্মের মধ্যে আমি গুরু ভজন করতে পারলাম না। এখন গুরু আমাদের জন্য কি করেছেন, আল্লাহ আমাদের জন্য কি করেছেন? জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 18,000 মাকলুকাতের জন্য রাজ্জাক, আল্লাহর একটা সিফাতি নাম হলো রাজ্জাক, যিনি রিজিক দেনেওয়ালা। তিনি কত রকমের বিচিত্র রিজিক, বিচিত্র প্রাণী, বিচিত্র মানুষ, বিচিত্র গাছ, সবার জন্য তিনি রিজিক দিয়েছেন। কিন্তু আমরা ওই সেই রিজিকের শুকরিয়া আদায় করতে পারি নাই। না পারার কারণে বারবার বলছেন, ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার নিয়ামত কোনটা অস্বীকার করবা? তাহলে এত নিয়ামত দেওয়ার পরও আমরা আল্লাহ পাকের সেই নিয়ামতগুলা স্বীকার করি না, অথবা শুকরিয়া আদায় করি না। এখন তারপরে বলছেন যে গুরু কোথায় বাস করেন? এই গুরুর বাসের জায়গাটা কোথায়? গুরু জাতের মধ্যে বাস করেন, জাত। গুরু মুর্শিদ কোথায় বাস করেন? গুরু মুর্শিদ বললেই খালি মুর্শিদের দিকে থাকাবেন না, আসল জিনিসটা মূল জায়গায় যান। মূল জায়গায় গেলে অটোমেটিক ছবি গানে ভাসবে। আগে মূল জায়গায় সুইচ দেই। গুরু বাস করেন কোথায়? জাতের মধ্যে। জাত কি? 5টা জাত নিয়ে মানব দেহ, আর ওই 5টা জাতের সাথে আরো 7টা সিফাতি জাত আল্লাহ পাক ঢুকাই দিলেন, 12 হয়ে গেল। ওই জাতের মধ্যে গুরু বাস করেন। গুরু ওই জাত, বলে জাতের মধ্যে গুরু বাস করেন। এই যে গুরু জাতের মধ্যে বাস করেন, এই জাতটাকে আমরা চিনতে পারছি কিনা? মানব দেহটাই হলো একটা জাত, শেকল। ওই শেকলের মধ্যে আল্লাহ পাক বসত করেন, গুরু বসত করেন। তো ওই গুরুকে আমরা ভালোবাসতে পারি নাই। আর গুরুর যতবারই ভালোবাসার প্রসঙ্গ আসে, উনি আবার সাথে একটা লেজ বলেন আর যাই বলেন, একটা লেজ লাগাই দেন উনি। যেমন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়াহিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ও নবী, হে আমার হাবিব, আপনি বলে দিন, কি বলবে? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসো। আমি কে? আমি আল্লাহর হাবিব, আমি হইলাম পাক পাঞ্জাতন। তাইলে ঘুরে ফিরে ওই পাক পাঞ্জাতনই আবার চলে আসে সামনে। তাইলে পাক পাঞ্জাতনের বাহিরে আল্লাহর কিছুই নাই। আল্লাহ বলছেন, আমি আল্লাহ হইলাম আমার অপ্রকাশিত রূপ আল্লাহ, যেটা প্রকাশ হয় না, এটার তো কোনো রূপও নাই। আর আমার প্রকাশিত রূপ হইল পাক পাঞ্জাতন। আর পাক পাঞ্জাতনের সমাধান একত্রে করলে কি দাঁড়ায়? একটা মানুষ, মুহাম্মদ, একটা পবিত্র মানুষ, একটা নুরানি প্রাপ্ত মানুষ, আল্লাহর নূরে নুরান্বিত মানুষকে বলা হয় মুহাম্মদ। সাধারণ লোককে মুহাম্মদ বলা হয় না, সাধারণ লোক তো মানুষ। আর নূরে মুহাম্মদের যার মধ্যে আছে তিনি মুহাম্মদ, তিনি মানুষ। তো এই যে আমরা গুরুকে ভালোবাসলাম না, আর গুরুকে যে জায়গায় ভালোবাসতে যাই আল্লাহ পাক সাথে আবার একটা লাগাই দেন। কাকে? পাক পাঞ্জাতনকে নিয়ে আসেন। তাহলে বোঝা গেল এই পাক পাঞ্জাতনকে মাইনাস করে আল্লাহকে ভালোবাসা যাবে না। আল্লাহকে ভালোবাসতে হইলে পাক পাঞ্জাতনকে সাথে নিয়ে ভালোবাসতে হবে। তাই তো আমার আল্লাহ আবার বলছেন, কুল্লা আসহালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
হে নবী, আপনি বলে দিন, আমার নবুয়তের বিনিময়ে আমার যে পরিশ্রম হয়েছে এর বিনিময়ে আমি পাক পাঞ্জাতনের ভালোবাসা চাই, আমার আহলে বায়াতের ভালোবাসা চাই। তাহলে যতবার গুরুর ভালোবাসা প্রসঙ্গ আসে ততবারই পাক পাঞ্জাতন আসবে, এবং দুইটা একত্রেই ভালোবাসা। পাক পাঞ্জাতনকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, মুর্শিদকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। এখন যদি আমি মুর্শিদকে ভালোবাসি, গুরুকে ভালোবাসি, তাহলে কি লাভটা আমার কি? আল্লাহ বলছেন, আমি তোমার সিনার মধ্যে সিনার জ্ঞান দান করে দিব। সিনার জ্ঞান, এই কিতাবি জ্ঞান না, অক্ষরের জ্ঞান না, এটা হইল নূরের জ্ঞান, সিনার জ্ঞান। ওই সিনার জ্ঞান দান করবেন আমাকে। যদি আমি সিনার জ্ঞান প্রাপ্ত হই তাহলে আমি কাগজের কোরআন পড়তে পারবো, আর নাইলে কাগজের কোরআন পড়ে আমি কোনো অর্থ পাবো না, বরং মিসগাইড করবো হবে, অনেককে বিভ্রান্ত করে দিব আমি। তাইলে আমাকে আগে কি করতে হবে? সিনার এলেম অর্জন করতে হবে। আর ওই সিনার এলেমটাকে দেয়, এটা মুর্শিদ দেন। এটা 2 দিনই হোক আর 20 বছরই হোক, উনি দিবেন। উনি যখনই মনে করবেন উপযুক্ত তখনই উনি দিবেন। এটা হইল সিনার জ্ঞান, নূরের জ্ঞান। নূরের জ্ঞান জানলে, একটা মানুষ যখন নূরের জ্ঞান জানে, সবাই বলে কি উম্মি নবী, এই মূর্খর দল বলে উম্মি নবী, যিনি নিরক্ষর নবী। এখন দেখেন অক্ষরটা কি, যেটা সৌদি আরবের ভাষা হইল আরবি, আল্লাহরও ভাষা আরবি। আরবি 2 প্রকার, আরবি ভাষা 2 প্রকার। আলিফ বে তে সে, এইগুলা হইল সৌদি আরবের ভাষা। এইটা শিখলে আমি ওই যে কাগজের কোরআন পড়তে পারবো, রিডিং করতে পারবো, পড়তে পারবো, অর্থ বুঝবো না কিন্তু পড়তে পারবো, এটার হাকিকত বুঝবো না। কিন্তু সৌদি আরবের ভাষা শিখলে আমি আরবি কোরআন পড়তে পারবো, আপনারাও পড়তে পারবেন। তাহলে আরেকটা আরবি ভাষা কোনটা? যেটা অক্ষর ছাড়া আরবি ভাষা, ওইটা অক্ষর ছাড়া যেই ভাষা, আল্লাহর ভাষা, প্রকাশ পায় নবীর জবানে, মুর্শিদের জবানে, অলিয়া উলিয়ার জবানে, ওইটাই হইল আল্লাহর ভাষা, ওইটা হইল আরবি ভাষা, অক্ষর ছাড়া ভাষা, যেটা দেখা যায় না। যেমন আমি একটা উদাহরণ দেই, ওই যে বিদেশে একটা মাছ পাওয়া যায়, স্যালমন মাছ, ফিশ, স্যালমন ফিশ, SALMON, স্যালমন। এটা বাংলাদেশের কোনো মানুষ দেখে নাই। হোটেলে আসে, 5 স্টার হোটেলে পাওয়া যায়। তো মাছ তো আপনি পাইবেন, আপনাকে তরকারি বানাইয়া ফ্রাই করে দেবে, মাছটা খাবেন, কিন্তু মাছের ডিজাইনটা আপনি দেখবেন না। তাহলে এই ডিজাইনটা কোথায়? এই ডিজাইনটা ছবি আকারে আসে, ছবির পাশে লেখা থাকে স্যালমন ফিশ। এইটা দেখে আমাদের ছেলে মেয়েরা সবাই দেখে স্যালমন ফিশ বলতে, নীল একটা মাছ এই ডিজাইনের। আবার যারা যে জালুয়া, যারা জালুয়া বোঝেন, জেলে যারা স্যালমন ফিশ ধরে, ওরা তো আর আরবি ইংরেজি অক্ষর পয়রা ধরে না, ওরা সরাসরি মাছটা ধরে। ওর জন্য কি ইংরেজি অক্ষরটা শেখা দরকার আছে? ওরে তো আর স্যালমন SAL লিখে দেওয়ার দরকার নাই, সে তো সরাসরি মাছটা দেখছে। তো যে আল্লাহর হাবিব নিজে নূর, যে অক্ষরটা, যে অক্ষর নূরের অক্ষর, যেটা প্রকাশ হয় নবীর জবানে, এইটা তো দেখানোর জিনিস না, এটা প্রকাশিত হবে, এটা দেখানো যায়। তো আমার মুর্শিদ একটা গান লিখছেন, নবীজির ভেদ বুঝবি কবে আর, নিঃশব্দ কালাম আল্লাহর শব্দ নাহি যার, আমার নবীর জবানে এসে পাইল আকার। তো ওই যে নূরের কালাম, যেটা আল্লাহর ভাষা, আরবি ভাষা, ওইটা আমার নবীর জবানে প্রকাশ পায়। এটা সাধারণ মানুষকে দেখানোর জিনিসটা, এটা সাধারণ মানুষের সাবজেক্ট না, সাধারণ মোল্লা মৌলবীদের সাবজেক্ট সৌদি আরবের ভাষা। আর সুফি দরবেশদের ভাষা হইল ওই নবীর যে নুরানি নূরের অক্ষর, ওই অক্ষরটাই সমস্ত অলিয়া উলিয়ার জবান দা প্রকাশ পাইতেছে, নূরের অক্ষর। ওই নূরের অক্ষর যে শিখবে, সেই কোরআন পড়তে পারবে। কোন কোরআন? জিন্দা কোরআন। এই যে আমার মুর্শিদ, এটা একটু জিন্দা কোরআন। জিন্দা কোরআন পড়তে পারলেই
কিচ্ছা কোরআন পড়া যাবে, নাইলে কিচ্ছা কোরআন পড়া যাবে না। ওই জাহিরি কোরআন যেটা, এটা পড়া কোনো মানুষ বুঝবে না, কারণ এটার মধ্যে আল্লাহ পাক নিজেই বলছেন কিছু শব্দ দিছে আমি মুতাসাবিহাত, কিছু রূপক, কিছু মুহাক্কামাত। তাহলে এইটা বুঝতে হইলে আগে একজন ওলির কাছে গিয়া কি করতে হবে, জিন্দা কালাম কি সেটার শিক্ষা নিতে হবে, জিন্দা কালামের ভাষাটা কি শিখতে হবে, নাইলে ওইটা শিখা যাবে না। আল্লাহ পাক বলছেন আমি 7 অক্ষরে কোরআন নাজিল করেছি। মৌলবীরা দৌড়তাছে কোরআন নিয়ে, দৌড়তাছে 7 অক্ষরে কোরআন পায় না, কোরআনে কোথাও 7 অক্ষর নাই। ওরা বাইর করছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা কেন বাইর করছে? সূরা ফাতিহায় 7টা আয়াত আছে, তো আয়াত আর অক্ষর তো এক না। 7 অক্ষরে আমি কোরআন নাজিল করেছি, আর 7 অক্ষর 7 আয়াতে আমি সূরা ফাতিহা বানাইছি, দুইটার অর্থই তো দুইটা। তাহলে 7 অক্ষরে কোরআন কি? আমার দেহের মধ্যে 7টা আল্লাহর সিফাত রয়েছে, ওই 7টা সিফাত আলিমুন কালিমুন, এইভাবে 7টা সিফাত আছে। ওই 7টা সিফাতের মধ্যে আল্লাহ পাক নূর বর্ষণ করেছেন। ওই নূর বর্ষণে এটা হয়ে গেল জিন্দা কোরআন। এইটাই হলো জিন্দা কোরআন। ওই কোরআন পড়তে হবে। ওই কোরআন পড়তে হইলে অলির দরবারে গিয়ে নিজেকে কোরবান করতে হবে, নাইলে অলি এর ভেদ তোমাকে কোনোদিনও বুঝাই দিবে না। কারণ বায়াত গ্রহণ করতে হবে, বায়াত গ্রহণ করলেই মুর্শিদ এটার ভেদ উনি বুঝাই দিবেন যে জিন্দা কোরআন কি। জিন্দা কোরআন মুর্শিদ বলছেন যে তৌহিদের ডাকনাটা হইল শরীয়ত। শরীয়তের ডাকনাটা, শরীয়ত হইল তৌহিদের ডাকনা। তৌহিদ কি? তৌহিদ হইল একটা মানব দেহ, একটা নূরান্বিত মানুষের দেহটা হইল তৌহিদ। এই তৌহিদের জগতে প্রবেশ করলে দেখা যাবে আল্লাহর অবস্থানটা কি। কিন্তু তৌহিদের জগতে প্রবেশ করা যায় না, তৌহিদের জগতে প্রবেশ করা যায় না। কেন যায় না? এখানে 5টা দরজা রয়েছে। সবচেয়ে কঠিন দরজা হইল আলমে নাসুতের দরজা। এই দরজায় যিনি প্রবেশ করতে, এই দরজায় কেন প্রবেশ করা যায় না? এই দরজার মধ্যে একজন শক্ত পাহারাদার, একটা মুচলা পাহারাদার, শক্ত পাহারাদার বসা, তাকে কাবু করা যায় না এবং ঢোকাও যায় না। তাইলে আমি কি করে তৌহিদের জগতে প্রবেশ করব? ওই শক্ত পাহারাদারটা হইল আজাজিল। ওই নফসে আম্মারাটাই হইল আলমে নাসুত। এই আলমে নাসুত হইল দুনিয়ার জাগতিক চিন্তা চেতনা, জাগতিক লোভ লালসা, গড় বাড়ি সংসার পুত্র কন্যা, এইটা হইল জাগতিক দুনিয়ার লোভ লালসা, এটাই হইল জগৎ। আর জগৎটাকে বলা হয়েছে নাসুতের দরিয়া। এই জগৎ থেকে যিনি বাইর হইতে পারবেন, অর্থাৎ নফসে আম্মারা যিনি মুক্ত হইবেন, উনি চলে যাবেন আলমে মালাকুতের মধ্যে, যে জায়গা ফেরেশতার স্তর। এখন নাসুতের দরিয়া কেউ পার দিতে পারে না। ওই যেটা বললাম, এটা কঠিন দরজা। তাই বেনজির শাহ লিখেছেন, বেনজির শাহ ওনার কিতাবের মধ্যে লিখেছেন, আমার উম্মত ডুবে নাসুতের দরিয়ায়, আমার উম্মত ডুবে নাসুতের দরিয়ায়, ওটাও তারে, আমার উম্মত ডুবে নাসুতের দরিয়ায়। অর্থাৎ নবীর উম্মত এই নাসুতের দরিয়ার মধ্যে হাবুডোবা খাইতেছে। এই উম্মতকে ওঠানোর জন্য উনি গান লিখছেন কি, আমার নবীর উম্মতকে উঠাও, নবীর উম্মতকে বাঁচাও। আমরা তো সবাই নবীর উম্মত, আমরা আজকে আমরা নাসুতের দরিয়ার মধ্যে হাবুডোবা খাইতেছি। দুনিয়ার বেড়াজাল থেকে কেউ মুক্ত হইতে পারতেছি না। দুনিয়ার বেড়াজাল থেকে যে মুক্ত হইতে না পারবে, সেই নাসুতের দরিয়ায় ডুবতে থাকবে। এই জন্যই উনি বলছেন, আমার উম্মত ডুবে নাসুতের দরিয়ায়, তাকে উঠাও তারে। তাহলে এই নাসুতের দরিয়া থেকে মুক্তি পাইলেই আমরা চলে যাব মালাকুতের জগতে, ফেরেশতার জগতে। এভাবে 4টা স্তর। 5 নম্বর স্তর হইল লামুকামের দরজা। লামুকামটা কি? লা অর্থ নাই, মুকাম অর্থ বসতি। অর্থাৎ এমন একটা মুকাম, ওই মুকামের পরে আর কোনো বসতি নাই। তো ওই মুকামে কে বাস করে? ওই মুকামে আল্লাহ বাস করেন। এখন আল্লাহ কিভাবে বাস করেন? প্রত্যেকটা নূরপ্রাপ্ত মানুষ, আল্লাহর নূরে নূরান্বিত প্রত্যেকটা মানুষই লামুকামে বাস করে। ওই যে মোল্লারা মৌলবীরা কিসের মধ্যে? প্রতিদিন নামাজের মধ্যে বলতেছে, প্রতিবার নামাজের আজানের দোয়ার মধ্যে বলতেছে, হে আল্লাহ, মুহাম্মদকে তুমি মাকামে মাহমুদের পৌঁছাও। মাকামে মাহমুদ
মোহাম্মদকে তুমি মাকামে মাহমুদ দান করো, নিশ্চয়ই তুমি ওই অঙ্গীকার ভঙ্গ করো না। কে দোয়া করতেছে? উম্মতে মুহাম্মদী। নাউজুবিল্লাহ। নবী কি এখনো মাকামে মাহমুদে পৌঁছান নাই? আরে নবী নিজেই তো মাকামে মাহমুদ, বেনজির শাহ নিজেই মাকামে মাহমুদ, দুনিয়াতেই উনি মাকামে মাহমুদ, আর পৃথিবীতে যদি পর্দা নিবেন সেই দিনও তিনি মাকামে মাহমুদ। আমার ছেলে আরেকটা প্রশ্ন করছিল আমাকে, যদি মুর্শিদ পৃথিবী থেকে বিদায় নেন, ভক্তকে সাহায্য করেন কিভাবে? ভক্তকে, হ্যাঁ, ভক্তের তো অনেক বিপদ আপদ হইতে পারে, ভক্ত অনেক কিছু জানার বাকি থাকতে পারে। মুর্শিদ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ভক্তকে সাহায্য উনি কিভাবে করবেন? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালকা রুহু মিন আমরি আলা মাইয়াশাহু মিন ইবাদি। আমার কাছে সংরক্ষিত রুহগুলো, কোন রুহগুলো? যে রুহগুলা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ফজলুল হক শাহ আল কাদরি, শামসুল হক শাহ আল কাদরি, এইভাবে যত অলিয়া উলিয়ারা, ওনারা কোথায় আছেন? মাকামে মাহমুদে আল্লাহর সাথে বসবাস করছেন। আল্লাহ বলছেন, আমি তাদেরকে পৃথিবীতে পাঠাই। কেন পাঠাই? প্রয়োজনে পাঠাই। ওনারা আসেন দেখে কে? ওনারা যে আসেন দেখে কে? দেখে ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওই যে রুহগুলা আসে, ওই রুহগুলার সাথে অলিয়া উলিয়াদের সাক্ষাৎ ঘটে যায়। আমি অন্ধ, আমার চোখের মধ্যে দুনিয়ার পর্দা, আমি দেখি না। আমার মুর্শিদের তো মাকামে মাহমুদে বাস করেন, উনারই তো আরেক সঙ্গী মাকামে মাহমুদে, ওনার সাথে ওনার দেখা হয়, উনি প্রকাশ করেন না। করা নিষেধ, প্রকাশ করা নিষেধ। যেমন আমার ছেলে আরেকটা ঘটনা বলছে, আমার দাদা হুজুরের, ওইটা নাকি খুব কঠিন একটা ঘটনা ঘটছিল। ওনার পর্দা নেওয়ার কিছুদিন পরেই কেরানীগঞ্জের এক লোক ওনাকে পায়, পরিচিত লোক পাইয়া তো ওনাকে জড়াইয়া ধরছে, ধরে ওনাকে এক হোটেলের সামনে এক চেয়ারের মধ্যে, বেঞ্চের মধ্যে বসাইছে, বসাইয়া বলছে যে আপনি বসেন, আমি আসতেছি। সে এক দৌড় দিছে, গিয়া স্টুডিওওয়ালাকে নিয়ে আসছে। স্টুডিওওয়ালা, এখন তো ক্যামেরা, ওই মোবাইল ছিল, তখন তো মোবাইল ছিল না। উনি আইসা আমার দাদা হুজুরের হাত ধইরা সে ছবি উঠাইছে। হয়ে গেছে, এটা তো নূরের জগতে মিশে গেছে, নূরের ছবি কি আসে? কিন্তু ওই লোকের মধ্যে একটা বদ হজম শুরু হয়ে গেল, যা হারে ঘটনাটা তো বলতে হয়, এটা আল্লাহরই হুকুম। তার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেল যে এই ঘটনাটা আমি বলে দিব। সে কাউকে না কাউকে বলছে ঘটনা, বলার পরে তার পারিবারিক ভাবে তার কি জানি না মারা গেল, দুইটা খাসি মারা গেল, আরো কি কি ঘটনা ঘটলো, ওনার ব্যবসার মধ্যে পতন ঘটলো। পরবর্তীতে মাজারে গিয়া তওবা করে সেজদা দেওয়ার পরে দয়ালের দয়া এখন সে একটু ভালো অবস্থানে আছে। এটা কেরানীগঞ্জের ঘটনা। তো এই জন্যই বললাম যে দয়াল যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে যান, এই মাইক লাগবে না, এর থেকে আরো বড় জোরে আমি ইউনিভার্সিটিতে ভাষণ দিচ্ছি, কোনো ব্যাপারই না। তো উনি বললেন যে যারা পৃথিবী থেকে যে সমস্ত অলিয়া উলিয়া বিদায় নেন, ওরা যে কোনো মুহূর্তে তার ভক্তের সাহায্যে এগিয়ে আসতে পারেন, যদি উনি সত্যিকারের আউলিয়া হন। হাজার হাজার আউলিয়া রয়েছে, নিজেই আউলিয়া হইয়া নিজেই আবার সেজদা মারে মাটির মধ্যে। গত আলোচনায় বলছিলাম না, নিজে পিসাব হইছে, ওই আবার মাটির মধ্যে সেজদা দিয়ে আল্লাহর কাছে ভক্তের পাসপোর্ট বিদেশি সাহায্য নগদ টাকা চায়। তাইলে উনিও তো পীর না? উনি না, যিনি মাকামে মাহমুদে পৌঁছছেন, ওনার ভক্ত ডাকার সঙ্গে সঙ্গে উনি হাজির। এটা নুরানি ভাবে আসবে। নুরানি জগতে নূর কি দেখা যায়? অনেক জিনিস দেখানো যায় না, আল্লাহকে দেখানো যায় না, অনুভব করা যায়। মৌলানা রুমি বলছেন, আল্লাহ আল্লাহ গুপ্ত, আল্লাহ নিশাবাদ, উনসুকানে কে বাকারে মাকদুমে সাবাদ। অর্থাৎ আল্লাহ আল্লাহ বলতে বলতে একটা লোক নিজে আল্লাহ হয়ে যায়। এটা আমি সাধারণ পাবলিককে, দোকানদারে বোঝাবো কি করে? এটা তো মারিফতের জগৎ।
একটা লোক আল্লাহ জপতে জপতে নিজেই আল্লাহ হয়ে গেছে, এটা দোকানদারকে বললে বুঝবে সে? এটা অন্য জগৎ। এই জন্যই বলি যে যারা হাক্কানি আলেম হয়ে হাক্কানি পীর মুর্শিদ হয়েছেন, তারা মাকামে মাহমুদে পড়ছেন। মাকামে মাহমুদে তাদেরকে পৌঁছানোর জন্য উম্মতের আর দয়ার দরকার নাই, দোয়ার দরকার নাই। যারা এই মসজিদে নবীর জন্য দোয়া করে, এটা প্রত্যেকটা মুনাফিক শয়তান। কারণ নবীকে মাকামে মাহমুদ বলার তুমি কে? নবী তো তোমাকে সাফা করবে, নবী তোমার ময়লা জঞ্জাল পরিষ্কার করে, নবী তোমাকে সাফায়াত করবে। তোমাকে বায়াত গ্রহণের পর তোমার মুর্শিদের মাধ্যমে তোমাকে নবী সাফায়াত করবেন, সাফা করবেন। সাফা মানে পবিত্র। বলে তুমি কোন সাহসে মৌলভী ওই মাইকের মধ্যে বলো মোহাম্মদকে দান করো মাকামে মাহমুদ, যার অঙ্গীকার তুমি করেছো? নাউজুবিল্লাহ, এগুলা থেকে দূরে থাকা দরকার। যাই হোক, যে জিনিসটা বলি, এই যে মুর্শিদ, মুর্শিদের বেদ বুঝতে হবে। মুর্শিদের বেদ না বোঝা পর্যন্ত এই মুর্শিদও বুঝবেন না, গুরুও বুঝবেন না, রবও বুঝবেন না, পীর ফকির কিছুই বুঝবেন না। মুর্শিদ কি? মুর্শিদ হইল যিনি বায়াত নেন, বায়াত নেন দুনিয়াতে, তিনি ওনার প্রতিচ্ছবির মাধ্যমে বায়াত গ্রহণ করেন, তিনি মুর্শিদ। আবার ওই মুর্শিদি গুরু হইয়া ওই বায়াত গ্রহণকারীকে উনি এলমে লাদুনি শিক্ষা দিয়া কি করেন? মানুষ বানান, ইনসান বানাইতেছেন। তো মাকামে মাহমুদে যিনি পৌঁছতে পারেছেন, অর্থাৎ সর্বোত্তম স্থান, এটা হলো মাকামে মাহমুদ, যেখানে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আবার পরিচয় প্রকাশ করা যায় না, করা যাওয়া এটা নিষেধ, এই পরিচয় দেওয়া যায় না মাকামে মাহমুদের। এখন প্রশ্ন হইল, আমরা মুর্শিদ গুরুকে চিনা, মুর্শিদকে চিনা, গুরুকে চিনা। যদি আমি মুর্শিদকে চিনি, গুরুর ভেদ বুঝতে পারি, তাহলে আমি তিনকে এক দেখব। তিন এক কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিয়াল্লাহু আতিয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে তিনটা পার্ট, আল্লাহ, রাসূল এবং উলিল আমর, মানে মুর্শিদ। উলিল আমর হইল কি? যুগের মুর্শিদ। যুগের মুর্শিদকে তিনটা, এখানে তিনটা স্তর বলা হয়েছে, আল্লাহ, রাসূল, উলিল আমর, যুগের মুর্শিদ। এই তিনকে এক দেখতে হইলে আগে মুর্শিদের বেদ বুঝতে হবে। মুর্শিদের বেদ বুঝলেই সব বুঝে যাবে। তখন তোমার আইনে লেকিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। গুরু তার নিজ সুরতে, মুর্শিদ তার নিজ সুরতে, গুরু দয়াময়, প্রভু দয়াময় তার নিজ সুরতে আসলেন ভবেতে, বেঞ্জির রূপে প্রকাশিত যাও গোরাতে। বুঝছেন? দয়াল প্রভু দয়াময় নিজ সুরতে আসলেন ভবেতে, বেঞ্জির রূপে প্রকাশিত যাও গোরাতে। এই বেদ যে না বুঝবে, তার সে ইমানদার না। ইমানদার যতক্ষণ পর্যন্ত এই বেদ না বুঝবে, সে ইমানদার হইতে পারবেই না। কারণ এই তিনের বেদের মধ্যে সমস্ত সৃষ্টি জগতের মূল হাকিকত। যেমন আমি বলছি, পাক পাঞ্জাতন হইল নবী রাসূলের উপরে, এটা বললে মৌলবীরা দৌড়াইবে, কিন্তু না, এটা হাকিকতে, এটা হাকিকতে পাক পাঞ্জাতনের হাকিকত সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে। আর মুর্শিদ, মুর্শিদের হাকিকত যেদিন বুঝবেন, তাহলে আল্লাহ, রাসূল, নবী সব এক, কোনো পার্থক্য নাই, একভাবেই দেখা যাবে। প্রচন্ড গরম। আল্লাহ নবী বলছেন, নাসওয়াতুল ওয়াজিন কিতাবের মধ্যে, আমি ওই দিনও বলছিলাম, উনি বলছেন, ওনাকে সাহাবীরা প্রশ্ন করছিল যে আপনার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও তো অনেকে আপনার উপর দুরূদ পাঠাবে, অনেকে বায়াত গ্রহণ করবে, আপনি চিনবেন কেমনে? উনি বললেন, ওদের চেহারা দেখলে আমি চিনব। তো চেহারা দেখে কিভাবে চিনবেন? মামুনুল হক দুরূদ পড়ে, এই ওহাবিরা দুরূদ পড়ে, সুন্নিরা দুরূদ পড়ে, মাযহাবিরা পড়ে, লা মাযহাবিরা পড়ে, আহলে হাদিস, আহলে খবিস, সবাই তো দুরূদ পড়তেছে। দুরূদের ব্যাপারে কারো আপত্তি নাই, সবাই দুরূদ পড়ে। তো আল্লাহর নবী বললেন, তাহলে আমি দেখলেই চিনবো কারা আমার উম্মত, কারা আমার ভক্ত। কিভাবে?
যাদের মধ্যে হুব্বে রাসূল আল্লাহ রয়েছে, হুব্বে পাক পাঞ্জাতন রয়েছে, এটা চেহারার মধ্যে ফুটে ওঠে। দেখেন আজকে যারা এখানে বসা রয়েছেন সবার মধ্যেই হুব্বে রাসূল আল্লাহ, হুব্বে পাক পাঞ্জাতন, হুব্বে বেনজিশা। হুব্বে বেনজিশার জন্য এই গরমের মধ্যে নীরব নিস্তব্ধ ভাবে বুঝার জন্য কিছু নেওয়ার